কনফ্রন্ট করতেই পারেন, ঠিক আছে, কিন্তু ঝগড়া নয়। হ্যাঁ না, দীপকবাবু বলে দিয়েছেন আগে ঝগড়া করতে হবে না। সৈকত, তুমি কিছু বলবে বলছো? আমি প্রথমেই আমি বলি যে তৃণমূল বিজেপিকে ধন্যবাদ, তারা শুরুতেই বামেদের আক্রমণ করেছেন। শূন্য হওয়া দলের প্রতি এত রাগ, এত ভয়। তরুণবাবু বলবার সময় বললেন এই রাজ্যে নাকি চাকরি চুরি করেছিল বামেরা। আমরা অভিযোগ করিনি, কিন্তু তরুণবাবুর কথা শুনে মনে হলো বাম আমলে যদি চাকরি দুর্নীতি হয়ে থাকে তরুণবাবুর চাকরিটা সেই ক্যাটাগরি কিনা আমি জানি না। দুই হচ্ছে, শঙ্কুদেব পণ্ডা বলল মোহাম্মদ ইলিয়াস নাকি দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়েছিল, কিন্তু মোহাম্মদ ইলিয়াসকে কেউ ইডি অফিসে যেতে দেখেনি, শঙ্কুদেব পণ্ডাকে ইডি অফিসে যেতে দেখা গেছে। আচ্ছা সৈকত, এই দুটো উত্তর নিই, আমি তোমার কাছে আবার আসবো, তোমার কাছেই আসবো। আমি তোমার কাছে আসবো, আমি উত্তর নিই, আমি তরুণদার কাছে নিই। হ্যাঁ তরুণদা চ্যালেঞ্জ করছি, উনি প্রমাণ করুন আমার চাকরিটা সেই ক্যাটাগরি। আমি তো বলছি বাম আমলে আপনি যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন। আমি বলছি আপনি যোগ্যতার ভিত্তিতে পেয়েছেন, হয় আপনাকে মেনে নিতে হবে বাম আমলে চাকরি দুর্নীতি হয়নি, আর নাহলে ধরে নিতে হবে দুর্নীতির মাধ্যমে চাকরি। আমি আপনাকে বলছি, আপনারা ভাবের ঘরে চুরি করবেন না। আপনি এরকম অনেক উদাহরণ আপনাদের জানা আছে, শুধুমাত্র অ্যাভয়েড করুন কিন্তু কনফ্রন্ট করবেন না। আচ্ছা, কথাটা হচ্ছে আমি আপনাকে বলি, আপনি আমাকে বললেন বামরা মেসেজিং শঙ্কুদেব পণ্ডা আপনার দলের নেতা ছিল, বিজেপিতে গেছে, আপনার পাশে। আমি আপনাকে বলতে দিন, আমাকে বলতে দিন। শঙ্কুদেব পণ্ডা আজকে দুটো উদাহরণ এনেছেন। আমি ওটাতে আসবো। একটা না, আমি বলি দুটো উদাহরণ। তরুণবাবু আমি আসবো, আমি আসবো ওই প্রশ্নের উত্তরে আসবো। শঙ্কু, সৈকত যেটা বলেছিল। আচ্ছা, প্রথম কথা বলি যে আমি তো ভাই সিপিএমের যারা বড় বড় নেতা, যারা সে সময় বিধানসভা এটা অফিসিয়ালি পর্যবেক্ষণ করেছিলেন, হাসিম আব্দুল আলিমকে নিশ্চয়ই মানবো, তার বিচার নিশ্চয়ই মানবো, বিধানসভার রেকর্ড নিশ্চয়ই মানবো। আর ভাই শোনো না ভাই, তাহলে ইডিতে আমাদের সবাইকে ফাঁসানো হয়েছে, এটা মেনে নাও যে তৃণমূলের লোকেরা ফাঁসিয়েছে। টার্গেট তো আমাদের, আমরা তো টার্গেট, আমি টার্গেট, শুভেন্দু অধিকারী টার্গেট। এদের মেনে নাও, তৃণমূলকে সাথ করো। সিপিআই বলবে কেন ইডি সিবিআই তদন্ত উত্তর দেবো। ভাই ইডি এবং সিবিআই আমরা তদন্ত করেছি, কিন্তু 21শে জুলাইয়ে এতগুলো লোক খুন হলো, আজ পর্যন্ত কেন সিপিএম এর বিরুদ্ধে তদন্ত কমিটি রিপোর্ট প্রকাশিত হলো না? আগে সিপিএম আর সিপিআই তার উত্তর দিক। ঠিক উত্তর কি? সব বুঝলাম। আরে প্রতিকুলকে রাখতে পারে না, কেন চাকরি করতে রাখতে পারে না? সভ্যতা মুসলিমরা ছেড়ে চলে যাচ্ছে কেন? দুর্নীতিতে আটকে প্রতিকুল রাখতে চলে গেল কেন? আলোচনা হোক। আচ্ছা, নন্দকুমার রাস্তা চওড়া হবে, কবে রাস্তা দুর্ঘটনা বন্ধ হবে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।